কি অবস্থা সবার? আমাদের সেকেন্ড চ্যানেল সেন্স এক্সপ্লেইনে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা জানতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া স্প্যানিশ হরর মুভি দ্য প্যাসেঞ্জার সম্পর্কে। এটা একটা ফান মুভি। এতে আছে সাইফাই, বডি হরর, রোড হরর, হরর কমেডি আরো অনেক কিছু। আর তুমি যদি এটার মূল মুভি দেখতে চাও তাহলে তোমাকে স্প্যানিশ ভাষাতেই দেখতে হবে। তো তাহলে চলো আর বাড়তি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। 1 মিনিট, ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। এই মুভিটি শুরু হয় জঙ্গলের একটা নির্জন রাস্তায়, যেখানে চারদিকে ঘন কুয়াশা ছেয়েছিল। একটি কাপল যারা ট্রেকিং করতে বেরিয়েছিল, পথ হারিয়ে সেই কুয়াশার কাছেই তারা পৌঁছে যায়। আর তারা ফোনের কম্পাস দিয়ে দিক নির্দেশনা জানার চেষ্টা করছিল, কিন্তু কম্পাস কোনো কাজ করছিল না। আর কুয়াশার কাছে যেতেই হঠাৎ ফোনটাও নষ্ট হয়ে যায়। ক্লান্ত হয়ে দুজনেই সেখানে বসে পড়ে, কিন্তু ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে তারা কাউকে আসতে দেখতে পায়। তারা ভাবে এবার বুঝি সাহায্য হবে, কারণ তারা একজন লেডিকে আসতে দেখেছিল। কিন্তু হঠাৎ সেই লেডি খুব জোরে দৌড়তে শুরু করে, আর তাকে দৌড়তে দেখে কাপলটিও দৌড়ানো শুরু করে। কিন্তু দৌড়তে দৌড়তে সেই লেডি হঠাৎ যেন টেলিপোর্ট হয়ে তাদের একেবারে কাছে চলে আসে। তার চেহারা আর চলাফেরা দেখে বোঝা যাচ্ছিল যে তার অবস্থা ঠিক নেই। ছেলেটি তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে সে ছেলেটিকে ধরে ফেলে, আর নিজের মুখ থেকে একটি জিনিস বের করে ওই ছেলেটির মুখের ভেতর দিয়ে এপাশ ওপাশ করে তাকে মেরে ফেলে, ঠিক জিনোফর্মের মতো। এটাই ছিল মুভির ইন্ট্রো। এরপর আমরা একজন ব্লাস্কো নামের লোককে দেখতে পাই, যার প্রিয় ভ্যান নিয়ে সে বাড়ি থেকে বের হয়েছে। আসে পথে যাত্রী তুলতে তুলতে এগোচ্ছে। প্রথমে সে একটি রিলিয়াস লেডি মারিয়েলাকে তোলে, যে ক্যান্সারে ভুগছিল। ব্লাস্কো সারাক্ষণ জোরেই কথা বলে যাচ্ছিল, কারণ তার একটা কথা বলার রোগ আছে। কিন্তু মারিয়েলা তার কোনো কথারই জবাব দিচ্ছিল না। তবুও সে বকবক বন্ধ করে না। তো শেষ পর্যন্ত মারিয়েলার কানে ইয়ারফোন লাগিয়ে বসে পড়ে। তখন ব্লাস্কো ফোন করে তার একটা সঙ্গীকে, আর সেই সঙ্গী তাকে জানায় যে আজ তার আকাশে একটি জলজলে জিনিস দেখেছিল। ব্লাস্কো বলে ফেলিয়ারই হবে আর কি। এরপর ব্লাস্কো যায় তার পরের যাত্রী তুলতে, মাওমে লিডিয়ার মার্তা। লিডিয়া মার্তাকে তার বাবার কাছে পৌঁছে দিতে যাচ্ছে। এরপর নিজে লন্ডনে যাবে 10 মাসের জন্য সেখানে চাকরি করতে। এই সবকিছু সে মন খারাপ করেই করছে শুধুমাত্র মার্তার জন্য। কিন্তু মার্তা এসব কিছু বুঝতে পারছে না। তার বাবা তাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছিল, তাই সে বাবাকে আগেই ঘৃণা করে। আর এখন মাও তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাও বাবার কাছেই। তাই এখন মায়ের প্রতি তার কোনো টান নেই। সে লিডিয়ার সঙ্গে সোজা মুখে কথা বলে না। যাই হোক, সে মায়ের পাশে বসতে চায়নি, তাই সে সামনে ব্লাস্কোর পাশেই বসে যায়। লেডিয়ার মারিয়েলা তখন পেছনে বসে, আর এখান থেকেই শুরু হয় তাদের জার্নি। মারিয়েলাও তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে, যে শৈশবেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। অর্থাৎ মারিয়েলার মার্তার যাত্রা অনেকটা একই রকম। এইদিকে ব্লাস্কো মার্তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু মার্তাও কোনো কম সেভেস ছিল না। তবে দুজনের মধ্যে কিছু কমন বিষয়ও ছিল, যেমন ব্লাস্কোর এক চোখ নষ্ট ছিল, আর তোর মুখে একটি স্কার ছিল। তেমনি মার্তার মুখের পাশেও একটা বড় স্কার ছিল, যেটা সে ঢেকে রাখছিল। ব্লাস্কোর স্কারের গল্প হলো, সে আগে একজন বুলফাইটার ছিল। সেই তলোয়ারটি আজও তার কাছে আছে, বরং ভ্যানের ভেতরেই আছে। আর মার্তার স্কারের গল্প হলো, যখন সে 5 বছরের ছিল তখন তার বাবা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায়। এর ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর গাড়িতে আগুন লেগে যায়, যার কারণে মার্তার শরীরের অর্ধেক পুড়ে যায় আর অনেক হাড়ও ভেঙে যায়। সবাই তখন ভাবছিল মার্তা আর কখনো হাঁটতে পারবে না, কিন্তু মার্তা লড়াই করে আবার হাঁটতে শিখে নেয় আর সবাইকে অবাক করে দেয়। কথায় কথায় ব্লাস্কো আর মার্তার মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। ঠিক একইভাবে মারিয়েলা আর লিডিয়ার মধ্যেও ভালো বন্ডিং তৈরি হয়, কারণ দুজনেই ব্লাস্কোর উপরে বিরক্ত ছিল। ব্যাক সিট আর ফ্রন্ট সিটের মধ্যে একটি কাচের পার্টিশন ছিল, তাই চারজনে নিজেদের মধ্যে আলাদা আলাদা কথা চলছিল। আর কাচের নিচে একটি ছোট্ট ড্রয়ারের মতো জায়গা ছিল, যেখান দিয়ে খাওয়া দাওয়ার জিনিসপত্র আদান প্রদান করা যাচ্ছিল। যাই হোক, সামনে গিয়ে হাইওয়ে নেওয়ার বদলে ব্লাস্কো টোল বাঁচানোর জন্য একটি সত্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে নেয়, আর সেই রাস্তাতেই তারা পেয়ে যায় সেই কুয়াশা। পথেও অদ্ভুত অদ্ভুত জিনিস পড়েছিল। ব্লাস্কো নেমে দেখে আর বুঝতে পারে যে ওটা কুয়াশা নয়, বরং ওটা ধোঁয়া, যা রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্ত একটি এলিয়েন ক্রাফট থেকে বের হচ্ছিল। ব্লাস্কোর সঙ্গী যে আকাশে জলজল জিনিস দেখছিল, এটা সেটাই ছিল। ব্লাস্কো তখন সেটাকে কাছ থেকে দেখতে যায়। তখনই মার্তাও বাহিরে বেরিয়ে আসে, আর কাছেই সে দেখতে পায় পড়ে থাকা একটি এলিয়েন প্রাণী, যেটা নড়াচড়া করছিল। মার্তা তখন কাছে গিয়ে সেটাকে স্পর্শ করার চেষ্টা করে। তখন সে এলিয়েন প্রাণী ভেতর থেকে সুতোর মতো একটি রেশা বের করে মার্তার আঙুলে ঢুকে যায়, যার কারণে মার্তার একটু ব্যথাও লাগে। ঠিক তখনই তার মা এসে তাকে ভেতরে বসিয়ে দেয়। ব্লাস্কো তখন
তখন তাড়াতাড়ি ভ্যান নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে এটা ঝামেলা নেওয়ার মতো কোনো জিনিস নয়। যাত্রা আবার সামনে বাড়তে থাকে, মার্তা আর ব্লাস্কোর মজা মাস্তি আবারও শুরু হয়ে যায়। আর ব্লাস্কোর সঙ্গে কথা বলে মার্তা এতটাই কনফিডেন্স ফিল করতে লাগে যে সে নিজের বার্ন মার্কগুলো আনকভার করে দেয়, আর তাদের মধ্যে ধীরে ধীরে বাবা মেয়ের মতো একটা মজার বন্ড তৈরি হতে লাগে। কিন্তু এই সময় মার্তার সেই আঙুলটা পচতে শুরু করে, যেটার ভেতর সেই রেশাটা ঢুকেছিল। মার্তা তখন সেটাকে ইগনোর করছিল। হঠাৎ করে এই ভ্যানের রেডিওতে কিছু ডিস্টারবেন্স শুরু হয়, আর ঠিক সেই সময় মার্তাও একেবারে শান্ত হয়ে যায়। আর তার আঙুলে কিছু একটা হচ্ছিল, আর তার চোখও ঝাপসা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে সে কারো কন্ট্রোলে চলে গেছে, ঠিক যেমনটা আমরা শুরুতে সেই অদ্ভুত লেডির ক্ষেত্রে দেখেছিলাম। আর এই যে ইলেকট্রনিক ডিস্টারবেন্স, এটাও আমরা তখনই দেখেছিলাম যখন এই লোকটার ফোন খারাপ হয়ে গিয়েছিল। এবার সবাই মার্তার দিকে তাকিয়েছিল, তাই সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে তারা দেখতে পায় না। আর ব্লাস্কো সোজা গাড়ি নিয়ে তাকে ধাক্কা মেরে দেয়। ধাক্কা মারার পরেও ব্লাস্কো ভ্যান থামায় না আর সোজা চালিয়ে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই মার্তা চিৎকার শুনে আবার হুঁশে ফিরে আসে। লিডিয়ে ব্লাস্কোকে তখন ভ্যান থামাতে বলছিল, আর মারিয়েলাও বলছিল ভ্যানটা ঘুরিয়ে পেছনে নিয়ে যেতে, না হলে সে রিপোর্ট করে দেবে। আর চাপের মুখে পড়ে ব্লাস্কো শেষ পর্যন্ত তাদের কথা মেনে নেয়, আর ভ্যানটা ঘুরিয়ে নিয়ে এসে সেই মেয়েটার পাশেই থামায়। মারিয়েলা তখন চেক করে দেখে যে মেয়েটার এখনো শ্বাস চলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল মেয়েটার মুখ ভীষণভাবে বিকৃত হয়ে গিয়েছিল। আর যদি তুমি খেয়াল না করে থাকো তাহলে বলে দেই যে এটা সেই মেয়ে যার বয়ফ্রেন্ডকে শুরুতেই ওই লেডি মেরে ফেলেছিল, আর তার অবস্থা প্রায় এখন একই রকম হয়ে গেছে। লিডিয়াও তখন ফোন করে অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করে, কিন্তু তার ফোনটাও খারাপ হয়ে যায়। ব্লাস্কোও তখন একই চেষ্টা করে, আর তার ফোনের সাথেও ঠিক একই ঘটনাই ঘটে। মার্তা তখন একা ভ্যানের ভিতরে বসেছিল, আর সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে তার আঙুলের ভিতরে সেই এলিয়েন কিটটাকে। এখন সাহায্য ডাকা সম্ভব নয়, তাই ওই মেয়েটাকে ভ্যানের ভিতরে তুলে তারা আবার এগিয়ে চলে। লিডিয়া তখন বলছিল কাছে একটা ফার্স্ট এইড পয়েন্ট আছে, সেখানে যাওয়া উচিত, কিন্তু সেখানে না গিয়ে ব্লাস্কো সোজা হাসপাতালের দিকে গাড়ি চালিয়ে দেয়। আর এ নিয়ে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর তারা কেউ খেয়াল করতে পারছে না যে পেছনে কি হচ্ছে। মারিয়েলা সেই মেয়েটার পাশেই বসেছিল, আর হঠাৎ করেই সেই মেয়েটা মারিয়েলার হাত পুরোপুরি চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে সেও এখন এলিয়েনের দখলে। সে মারিয়েলাকে নিজের জায়গায় শুইয়ে দেয়, এরপর নিজের মুখ থেকে সেই এলিয়েনটাকে বের করে তার শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সে নিজে নিথর হয়ে যায়, মানে এলিয়েনটা একটা শরীরের ভেতর থেকে পুরো খেয়ে নেওয়ার পর নতুন শরীরে ঢুকে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই এলিয়েনগুলো শুরুতে সুতোর মতো একটা ছোট কিট হয়, এরপর মানুষের শরীরের ভেতরে ঢুকে ধীরে ধীরে ওদের ভেতর থেকে খেতে থাকে, আর খেতে খেতে ওদের সাইজ বাড়তে থাকে, যেমনটা এখন মার্তার শরীরের ভেতরে হচ্ছে। কিন্তু মার্তার ভেতরে এলিয়েনটা এখন ছোট, তাই বড় হতে তার সময় লাগবে। আর মারিয়েলার শরীরের ভেতরে যে এলিয়েনটা ঢুকেছে সেটা আগেই অনেক বড় হয়ে গিয়েছিল। শরীরের ভেতরে ঢুকে সে মারিয়েলাকে খেতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা ভয়ঙ্কর ভাবে পচে যায়। পুরো শরীর দখলে নিয়ে সে আক্রমণ চালায় লিডিয়ার উপরে। লিডিয়া বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সামনে বসে থাকা ব্লাস্কো আর মার্তা কিছুই বুঝতে পারছিল না, কারণ তারা গান চালিয়ে গল্পে ব্যস্ত ছিল। এখন ভাই আমি যেটা বলবো এটা কি, কেন, কে ভেবেছে এটা জানা নেই, কিন্তু হয়েছিল এটাই। ওদের দৃষ্টি আকর্ষণ করার জন্য লিডিয়া ওই পচে যাওয়া মেয়েটার চামড়া ছিঁড়ে নিয়ে পার্টিশনের কাছে ছুঁড়ে মারে। তখন গিয়ে ব্লাস্কো ভ্যান থামায়, আর ওরা দেখে যে পেছনে ভয়ঙ্কর কাণ্ড চলছে। এটা দেখে ব্লাস্কো দ্রুত ভ্যান থেকে নেমে দৌড়ে পালায়, আর মার্তা একাই নিজের মাকে বাঁচাতে চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই তার ভেতরে এলিয়েন তাকে দুর্বল করে দেয়, আর সেও অসহায় হয়ে পড়ে। এবার মারিয়েলার শরীরের মাধ্যমে এলিয়েন লিডিয়াকে দখল করতে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছন থেকে ব্লাস্কো আসে, আর জোরে জোরে গিটার বাজাতে শুরু করে, আর এভাবেই সে লিডিয়াকে বাঁচিয়ে ফেলে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই মুভিতে ইভিল ডেডের মতো ভাইবসও যোগ করা হয়েছে। মারিয়েলাকে ভ্যানের ভিতরে আটকে রেখে ওই তিনজন জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু মারিয়েলা বেশিক্ষণ আটকা থাকে না। বাইরে বেরিয়ে সে তাদের খোঁজ শুরু করে। তখন তাকে ফাঁকি দেওয়ার জন্য ব্লাস্কো একটা মাস্টার প্ল্যান বানায় আলাদা হয়ে যাওয়ার জন্য। মা আর মেয়ে একদিকে আর ব্লাস্কো আর একদিকে। ব্লাস্কো একটা গাছের উপর উঠে বসে, আর ঠিক তখনই নিচে মারিয়েলা এসে হাজির হয়। ওইদিকে মা মেয়েও লুকিয়েছিল। তখন লিডিয়া খেয়াল করে যে মার্তার আঙুলের ভিতরে একটা জিভ ঢুকিয়ে আছে, আর সেটাই মার্তাকে দুর্বল করে দিচ্ছে। এরপর সে এক সেকেন্ডও দেরি না করে লিডিয়া নিজের ছুরি দিয়ে সেই এলিয়েনটাকে বের করে বাহিরে ছুঁড়ে ফেলে। এভাবেই সে মার্তার জীবন বাঁচায়। কিন্তু মার্তার চিৎকারের শব্দে মারিয়েলা ওদের কাছে পৌঁছে যায়। তবে সে আসার আগেই ওরা দুজন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু মারিয়েলা আসায় ওই এলিয়েন কিটটা লাভ হয়ে যায়। সেও মারিয়েলার শরীরে ঢুকে পড়ে। আমি যদিও এটাকে মারিয়েলা বলছি, কিন্তু এটা আর মারিয়েলা ছিল না, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই শরীরটা পুরোপুরি এলিয়েনের হয়ে গেছে। এরপর লিডিয়া আরেকটা মাস্টার প্ল্যান বানায়।
এবার সে মার্তার থেকে আলাদা হয়ে যায় শুধুমাত্র মার্তার জীবন বাঁচানোর জন্য। এর ফলে মার্তা একা সামনে এগিয়ে যায়, আর সামনে গিয়ে ব্লাস্কোর সঙ্গে তার দেখা হয়ে যায়। মানে এই দুইজন আবারও এক হয়ে যায়, আর লিডিয়া একা পড়ে যায়। এইদিকে একা সে এলিয়েনের হাত থেকে বাঁচতে পারে না, তার চিৎকার ওদের কানে পৌঁছায়, যারা যতক্ষণে ভ্যানের কাছে চলে গিয়েছিল। ব্লাস্কো তখন মার্তাকে বোঝাচ্ছিল যে দ্রুত ভ্যানের ভেতরে উঠে পড়তে, কিন্তু মার্তা নিজের মায়ের কাছে ফিরে যেতে চাইছিল। কিন্তু ঠিক তখনই তার মা নিজেই তার সামনে চলে আসে, আর সঙ্গে সঙ্গে মার্তা ভ্যানে উঠে পড়ে আর সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার মা এখন পুরোপুরি এলিয়েনের দখলে ছিল। ব্লাস্কো তো কোনোভাবে ভ্যান চালিয়ে যাচ্ছিল, কিন্তু ভ্যানের ফুয়েল খুব দ্রুতই শেষ হচ্ছিল, কারণ ফুয়েল ট্যাঙ্কে একটা ছিদ্র হয়ে গেছে। কোনো মতে ঠেলাঠেলি করে তারা গ্রামের একটা গ্যাস স্টেশনে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো কর্মীই ছিল না। তখন ব্লাস্কো ডাক টেপ দিয়ে আগে ফুয়েল ট্যাঙ্কটাকে সিল করে। এরপর মার্তাকে ভ্যানের ভেতরে রেখে সে গ্রামে চলে যায় ফুয়েল আনতে, মানে চুরি করতে। একটা গাড়ি থেকে ফুয়েল চুরিও করছিল। এমন সময় তার কাছে একটা বিড়াল আসে, আর সেটাও রক্তে ভেজা ছিল। আর যে বাড়িতে বিড়ালটা ঢুকেছিল সেই বাড়ির ভেতরে তাকিয়ে ব্লাস্কো বুঝতে পারে যে এই গ্রামটা পুরো এত শান্ত কেন, কারণ গ্রামের ভেতরে এলিয়েনদের তাণ্ডব শুরু হয়ে গেছে। ওই ঘরের ভেতরে সবকিছু তখন তছনছ হয়ে পড়েছিল, আর এক লোকের মাথা শরীর থেকে আলাদা হয়ে পড়েছিল। ঠিক তখনই ওইদিকে ভ্যানের কাছে লিডিয়া এসে যায় তার মেয়ের জন্য। মার্তা তখন তার থেকে লুকানোর চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় গ্যাস স্টেশনের ওয়ার্কার ফিরে আসে, আর প্রথম কাজ হিসেবে লিডিয়া তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। অর্থাৎ বোঝা যায় এই এলিয়েনগুলো মেয়েদের শরীরকে হোস্ট হিসেবে ব্যবহার করে, আর পুরুষদের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। মার্তা তখন তাড়াতাড়ি ভ্যানের নিচে লুকিয়ে পড়ে। লিডিয়া ধীরে ধীরে ভ্যানের কাছে এসে যায়। এরপর হঠাৎ করেই কোথায় যেন উধাও হয়ে যায়, কিন্তু তার যাওয়ার পরে ব্লাস্কো সেখানে এসে পৌঁছে যায়, আর দুজন দ্রুত ভ্যানে উঠে পড়ে আর সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা এটা খেয়ালই করে না যে লিডিয়া ভ্যানের ছাদের উপরে চেপে বসেছিল। রাস্তায় হঠাৎ বৃষ্টি হতেই লিডিয়া আক্রমণ শুরু করে দেয়। যে কোনো ভাবেই তাকে ঝেড়ে ফেলতে হতো, তাই ব্লাস্কো হঠাৎ ব্রেক কষে তাকে নিচে ফেলে দেয়। এরপর বারবার সামনে পেছনে চালিয়ে ভালো করে তাকে পিষে ফেলে সামনে এগিয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও লিডিয়ার কিছু হয় না। সে জঙ্গলের রাস্তা ধরে আবারও তাদের পিছু নেয়। এর মধ্যে ব্লাস্কোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর সে পানি চাইছিল, আর চাইতে চাইতেই অজ্ঞান হয়ে যায়। আর ভ্যান থামতেই লিডিয়া দ্রুত এসে ভ্যানে ঢুকে পড়ে। কিন্তু ঠিক সেই সময় আবার সেই ইলেকট্রনিক ডিস্টারবেন্স শুরু হয়ে যায়। এই ডিস্টারবেন্সের কারণেই লিডিয়া আবার শূন্য হয়ে যায়। আর এই সুযোগে মার্তা চুপি চুপি পেছন থেকে পানির বোতল চুরি করতে যায়, তাও লিডিয়া নিজ দিয়েই। কিন্তু ঠিক তখনই ব্লাস্কো নিজের স্টিয়ারিং হুইলের উপরে ঢলে পড়ে যায়, ফলে হর্ন বেজে ওঠে। আর এই হর্নের আওয়াজে লিডিয়া বিচলিত হয়ে যায়, আর সে নিজের মাথা বারবার আছাড় মারতে থাকে পার্টিশনের কাছে। আর নাট বল্টু প্রায় খুলেই গিয়েছিল। ঠিক তখনই ব্লাস্কো আবার সোজা হয়ে বসে পড়ে। এর ফলে লিডিয়া শান্ত হয়ে যায়, আর মার্তাও তার নিচ থেকে বেরিয়ে আসে। কিন্তু এইবার এলিয়েনটা আরেকটা রাস্তা পেয়ে গিয়েছিল, ওই ড্রয়ার টাইপ ফাঁকা জায়গাটা। লিডিয়ার মুখ থেকে বের হয়ে সেই ফাঁকা জায়গা দিয়ে গিয়ে সে ব্লাস্কোর গলা পেঁচিয়ে ধরে মাথা আলাদা করার জন্য। তখন মার্তা তাড়াতাড়ি লাইটের জ্বালিয়ে ওটাকে দূরে সরিয়ে দেয়। এরপর সে ব্লাস্কোকে পানি খাওয়ায়। দুজনেই তখন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই লিডিয়া আবার ফিরে আসে, আর যে এলিয়েনটা আগে মার্তার আঙ্গুলে ঢুকে পড়েছিল সেটা এখন লিডিয়ার শরীরের ভেতরে, আর আগের চেয়ে একটু বড় হয়ে, যেটা আমরা দেখতে পাই। লিডিয়া তখন মার্তাকে চেপে ধরতে যায়, তখন ব্লাস্কো দ্রুত ভ্যান চালিয়ে দেয়। কিন্তু লিডিয়া আবারও এসে ভ্যানের ভেতরে ঢুকে পড়ে, আর এইবার তো সে পার্টিশনটাই ভেঙে ফেলে আর মার্তাকে চেপে ধরে। তখন মার্তাকে বাঁচানোর আর কোনো উপায় চোখে পড়ছিল না, তাই বাধ্য হয়ে ব্লাস্কোকে তার প্রিয় ভ্যানটাকেই ক্র্যাশ করাতে হয়। তখন গিয়ে মার্তার প্রাণ বাঁচে। মার্তা তখন আবারও অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এইবার সে পুড়ে যাওয়া থেকে বেঁচে যায় আর মরা থেকেও বেঁচে যায়। দুজনেরই তখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু লিডিয়া কোথায় গেল সেটা বোঝা যাচ্ছিল না। তবে একটু এগোতেই সব পরিষ্কার হয়ে যায়। লিডিয়া ভ্যানের ভেতরেই ছিল, আর মার্তাকে টেনে নিয়ে সে আবারও তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কারণ এলিয়েনের এখন নতুন হোস্ট দরকার ছিল। কিন্তু রাস্তার সামনে দাঁড়িয়েছিল ব্লাস্কো তার বুল ফাইটিং স্কিল নিয়ে। এখন যেহেতু সে রাস্তায় দাঁড়িয়েছিল, তাই এলিয়েন তাকে ফেলে দিয়ে তার ভেতরে ঢুকতে শুরু করে। কিন্তু এইবার মার্তাই তার খেলা শেষ করে দেয় ব্লাস্কোর তলোয়ার দিয়ে। মার্তা তখন তাকে আঘাত করে, এরপর তার খেলা শেষ করে দেয়। শেষমেশ দুজন নিজেদের পথে রওনা দেয়। ঠিক তখনই এলিয়েন লিডিয়ার শৈলের ভেতর থেকে বেরিয়ে এসে বসে, আর এইবার আমরা তার আরো বেশি ভয়ঙ্কর ফর্ম দেখতে পাই। সে পুরোপুরি একদম শক্ত হয়ে গিয়েছিল, মারলেও মরছিল না। তাই এবার ব্লাস্কো তাকে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর পরের দিন সকাল পর্যন্ত দুজন একটা বারে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে রিল্যাক্স করতে শুরু করে। তারা এই ব্যাপারে একদমই জানতো না যে বারের ভেতরেও কাটা লাশ পড়ে আছে, আর পুরো বারটাই দখল করে রেখেছিল এলিয়েনরা। ফিমেলসদের যে কোনো বয়সেরই হোক না কেন, এলিয়েনরা তাদের শরীর দখল করে রেখেছিল। আর এইবার তো মার্তাও বাঁচতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে মুহূর্তে এলিয়েন তার শরীর দখল করে নেয়, তার শরীরে সব বার্ন মার্কস উধাও হয়ে যায়। আর
আর বাকি ফিমেল এলিয়েনরা অকুপেশনের কারণে বিকৃত হয়ে গিয়েছিল, কিন্তু মার্তার স্কিন একদম নর্মাল হয়ে যায়। ব্লাস্কো তাদের সবার মাঝখানে আটকা পড়েছিল, আর এখন তাকে মার্তার সঙ্গেই লড়াই করতে হবে। আর এরপরেই সে তার শেষ পেয়ালা পান করে, আর এরই সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো মুভিটি কমেন্টে জানিয়ে দিও। আর মুভিটা ভীষণ ক্রেজি ছিল, একবার ম্যাটনেস শুরু হয়ে গেলে আর তো থামারই নাম নিচ্ছিল না। আর এটার ভিএফএক্সটাও অনেক ভালো ছিল। তো এটা আমার জীবনের প্রথম মুভি এক্সপ্লেনেশন। ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।